নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরু, নিউমোলজিস্ট। আজ আমি বাস্তুতে একটা বার্নিং টপিকস নিয়ে আপনাদের কাছে এসছি। আশা করি আপনারা প্রত্যেকেই আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। আমি যখন ভিজিট করতে যাই দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে আমি 8টা কান্ট্রিতে পড়াই এবং প্র্যাকটিস করি। যখন আমি ইনভাইটেশনে যাই ওখানেও দেখি, ইন্ডিয়ার মধ্যেও দেখি মানুষের জীবনগুলো যেমন আনস্টেবল হয়ে যাচ্ছে, রিলেশনশিপটা ব্রেক করছে। বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু ওয়াইফ হাজব্যান্ডের মধ্যে একটু সমস্যা চলে আসছে। এই জন্য বলি বাস্তু কিন্তু অনেকাংশে দায়ী। আমরা তো কখনো কারো ডেস্টিনি চেঞ্জ করতে পারি না, কিন্তু যেটা পারি সেটা হচ্ছে একটা ভালো লাইফ আপনাকে দিতে পারি আমরা। হয়তো কিছুটা আপনারা উপকৃত হবেন। এই যে আমি কথা বলছি যে রিলেশনশিপ নিয়ে, এটা কিন্তু আমাদের বাস্তুতে রিলেশনশিপ এবং স্ট্যাবিলিটি অফ লাইফ এটা কিন্তু নির্ভর করে সাউথের ওপরে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণে যাদের বাস্তুতে সমস্যা রয়েছে তাদের কিন্তু লাইফে প্রবলেম আসবেই। তাহলে আমায় কি করতে হবে? আগে আমায় দেখতে হবে কি ধরনের সমস্যা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কি ধরনের সমস্যা আসতে পারে। দেখুন, যদি আপনার সাউথের দিকে যদি ওপেনিং থাকে, সাউথের দিকে যদি মেইন গেট হয়, বিশেষ করে সাউথ ওয়েস্টের দিকে মেইন গেট হলে, মানে দক্ষিণ পশ্চিম কোণে যদি আপনাদের বাড়ির মুখ্য দরজা হয়, তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসতে বাধ্য। এছাড়া যদি আপনার সাউথের দিকে টয়লেট থাকে, সাউথের দিকে জলতত্ত্ব থাকে, সাউথকে আমরা বলি আর্থ এলিমেন্ট, অর্থাৎ পৃথ্বীতত্ত্ব, সেখানে জল চলবে না। জল কি করে? মাটিকে ভিজিয়ে দেয়। মাটিকে ভেজানো মানে আপনার সেই জায়গাটা কিন্তু স্টেবল হলো না, মানে ওই জায়গাটা কিন্তু আর শক্ত রইল না। ভূমিটা যখন শক্ত থাকবে না তখন কিন্তু মনে রাখবেন বাস্তুতে লাইফও কিন্তু নিউলি ম্যারিড কাপল হোক আর আগেও যারা বিয়ে করেছেন বা যারা সংসার ধর্ম করছেন, হঠাৎ করে তারা যদি সাউথে একটু ওপেনিং করে দেন বা যদি কোনো মুখ্য দরজা সাউথে চেঞ্জ করেন তাহলে কিন্তু সমস্যা আসতে বাধ্য। তাহলে কি বললাম, যদি কারো বাড়িতে মুখ্য দরজা সাউথ ওয়েস্টে বা সাউথে থাকে, যদি ওখানে জলতত্ত্ব অর্থাৎ টয়লেট থাকে এবং যদি কোনো কর্নার কাটা থাকে অর্থাৎ কাট মার্ক থাকে, সাউথের কর্নার কাট হলো বা এক্সটেন্ডেড হলো এই ধরনের, বা এখানে বড় ড্রেন রয়েছে, হাই ড্রেন রয়েছে পিছন থেকে, বাড়ির পেছন সাইডে সাউথে বড় নর্দমা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আসতে বাধ্য। তাহলে এই ধরনের সমস্যা থেকে বাঁচার উপায় আমি কিছু টিপস বলে দিই। প্রথম কথা হচ্ছে বাস্তুবিদের পরামর্শ নেবেন অবশ্যই। অনেকেই আছেন 1 কোটি 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন, কিন্তু তারা অ্যাস্ট্রোলজার বা বাস্তুবিদের কাছে আসেন না। যখন তারা বিপদে পড়েন তখন তারা আসেন। এটা কিন্তু বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বাস্তুবিদ আপনাদের সঠিক দিশা দেখাতে পারে। এবার বলি রেমিডিসের কথা বলি। রেমিডি এক্ষেত্রে পঞ্চমুখী হনুমানজি, আপনাদের যদি মেইন ডোর হয়ে থাকে সাউথ ওয়েস্টে বা সাউথে, পঞ্চমুখী হনুমানজি গদা সহ ফটো আপনারা ভেতরের দেওয়ালে অর্থাৎ মুখ্য দরজার ভেতরের দিকে সেন্টার পজিশনে আপনারা ইনস্টল করতে পারেন মঙ্গলবার বা শনিবার দিন, এবং হনুমান চালিসা পাঠ করবেন, তাতে কিন্তু স্ট্যাবিলিটি অফ লাইফ দেয়। নবগ্রহ স্তোত্রম পাঠ করবেন, আর সম্ভব হলে একটা দুটো বাস্তু পিরামিড মুখ্য দরজার দুদিকে অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডে ইনস্টল করুন। আশা করি আপনাদের এই সমস্যাটা অনেকটাই মিটবে। আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরু, নিউমোলজিস্ট। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব যাতে আপনাদের সুবিধা হয়। আমার মোবাইল নাম্বার 9830166956, 8013366286। নমস্কার।